এই দেখুন, এরম করে হাতে করে করে নিয়ে, আমার তো কেউ ক্যামেরা করে দেওয়ার নেই, আমি তাই ঠিক মতো করে দেখাতে পারছি না। এটাকে এবার পিঠের আকার করতে হবে। এরকম করে দু হাতে করে ধরে এটাকে এরম করে আটকাতে হবে মুখটাকে, যাতে না বেরিয়ে যায়। এই দেখুন, আমার বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে। এর মধ্যে আমি দেবো এই যে ফুটো করা ডিশটা, এটা দিয়ে দিলাম। দিয়ে এর ওপরে আমি পিঠেগুলো বসিয়ে দেবো। একটুখানি হাতে করে তেল লাগিয়ে দেবো, নইলে গায়ে লেগে যায় বড্ড। এই যে এখানটা একটু তেল বুলিয়ে, একটুখানি অল্প করে হাতে করে তেল বুলিয়ে দিচ্ছি, নইলে বড্ড গায়ে লেগে যাবে। এই গরম জল হবে, ওর মধ্যে আমি এই পিঠেগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো। এই দেখুন, এরম করে সাজিয়ে দিলাম। আমার ধোসা মেকার আছে, কিন্তু কেউ খাবে না, আর একজনের জন্য অত কিছু বার করব, আবার পরিষ্কার করা, কাজের লোক তো সব কিছু করতে চায় না। তাই এবার এইটার উপর আমি এই পেতলের ডিশটা চাপা দিয়ে দিলাম। ব্যাস, এই গরম ভাপে, এটা গরম ভাপে হতে থাকবে। আধ ঘন্টার মতো হবে, তারপর আপনাদের এই দেখুন, গরম জল হতে শুরু হয়ে গেছে। এখানে সিদ্ধ হচ্ছে পিঠেগুলো, গরম জল হচ্ছে। এটা যত গরম জল ফুটবে টকবক করে, পিঠেগুলো ভাপে সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে যাক, তারপর আপনাদের আবার পিঠের সাথে আজকে আবার একটু সুজির পায়েসও করেছি। সুজির পায়েস করেছি, আমার হাজব্যান্ড এটা খায়, ছেলে খায় না একদম। দেখছেন কিরম ফুটছে, টপক টপক করে ফুটছে একবারে। এই দেখুন, ধোঁয়া উঠছে একবারে। আধ ঘন্টা মতো হবে, হওয়ার পর এটাকে ঢালবো, ঢেলে তখন হয়ে যাবে, আমাদের দেখাচ্ছি। এই দেখুন, আমার ঘরে মাছের অ্যাকোয়ারিয়াম, ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম ঘরের মধ্যে আছে, আর আমার সিঁড়িতে আছে। এটাও আমার হাজব্যান্ডের শখ, দেখতে পাচ্ছেন। দাঁড়ান দেখি পিঠেটা কত দূর এগোলো। এই দেখুন, এটা হয়ে গেছে। দেখছেন কি সুন্দর উল্টে পাল্টে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এই দেখুন, গরম গরম পিঠে, এটাকে ঠান্ডা করব, আর সুজির পায়েস এর সঙ্গে নেবো একটু ঝোলা গুড় দিয়ে। আমি রাত্রিবেলা একটুখানি খাবো নিয়ম রক্ষার্থে। আপনারাও নিশ্চয়ই সব করছেন। ভালো, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।